অন্তত 200-300 নেতার নামে ফ্ল্যাট আছে। কলকাতাতে সল্টলেকে হাউসিং যে ডিপার্টমেন্টের ফ্ল্যাট, অন্তত 300 রাজ্যের তৃণমূল নেতার নামে ফ্ল্যাট আছে। সব এমপি যারা তৃণমূলের জেতা, হারা, প্রাক্তন, বর্তমান, প্রত্যেকের নামে ফ্ল্যাট আছে। সেই ফ্ল্যাটগুলো আগে এদেরকে দিক। একটা বিষয় দেখা যাচ্ছে যে প্রয়াগে যে ঘটনা, আমাদের রাজ্যে দুজনও পদপিষ্ট হয়েছে, মারা গিয়েছে, তো তাদের কি বলবেন গোটা বিষয়টা? প্রথমত দুঃখজনক ঘটনা, এটা নিয়ে তো সবার ঊর্ধ্বে মানুষের জন্য করা উচিত এবং পাশে দাঁড়ানো উচিত। যোগী আদিত্যনাথজি সরকার যেভাবে দাঁড়িয়েছেন, সকলে দাঁড়ানো উচিত। এবং উত্তরপ্রদেশ সরকার, ভারত সরকার ক্ষতিপূরণ ঘোষণা করেছে। রাজ্য সরকারেরও উচিত দুজন পরিবারের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করা। দাদা, বিধায়ক কয়েকজন যারা সীমান্ত এলাকার বিধায়ক, তারা নিজেরাই সীমান্ত পরিদর্শনে যাচ্ছে, সেই ছবি দেখে এইটা কি আপনার নির্দেশ বা তারা কি নির্দিষ্টভাবে কোনো? না, প্রথমত মুখ্যমন্ত্রী বিএসএফের বিরুদ্ধে লাগাতার আক্রমণ করছেন। বিএসএফের জওয়ানরা যাতে মনোবল ঠিক রাখেন সেই জন্য তারা যাচ্ছেন। আর দ্বিতীয়ত, বর্ডার এলাকায় বিশেষ করে হিন্দু জনগোষ্ঠী যারা বিএসএফকে সহযোগিতা করতে চায় এবং বাংলাদেশিদের, জামাতিদের আক্রমণের হাত থেকে বাঁচতে চায়, জমি, ফসল, গবাদি পশু, সেই লোকদের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যই করছে। তবে নিয়ম মেনেই করছে, বিএসএফের অনুমতি নিয়েই তারা করছে এবং মানুষকে যাতে সংঘবদ্ধ রাখা যায়। কারণ বহু বর্ডার এলাকায় ফেন্সিং নেই, রাস্তাঘাটের অবস্থা আমি তো নিজে সুখদেবপুরে দেখে এসেছি। বর্ডার এলাকায় বিএডিপির যে উন্নয়নের কাজ এই সরকার করতে দেয়নি, কারণ বিএডিপির যে ডেভেলপমেন্টের কাজ এতে ডিএমরা করেন। ভারত সরকারের স্বরাষ্ট্র দপ্তর থেকে 50% টাকা দেওয়া হয়, রাজ্য সরকার 50% টাকা দেয়। এখানে তো রাজ্য সরকার কেন্দ্র রাজ্যের যে যৌথ স্কিম কোনো কর্মসূচিতে যুক্ত হতে চান না, বিরোধিতা করেন। স্বাভাবিকভাবে পশ্চিমবঙ্গের 9টা জেলা বর্ডার এলাকাতে রাস্তাঘাট, পরিকাঠামোগত উন্নয়ন এবং ওখানকার ভারতীয়রা, স্থানীয় মানুষদের নিরাপত্তার বিষয়ে কাজ হয় না, সে বিষয়ে বিজেপি বিধায়করা সজাগ হয়েছে, পাশে দাঁড়ানোর জন্য। এই মুহূর্তে রাজভবনে যাচ্ছে, ঠিক আছে, যান ওনারা যান। আমি ওনাদের জন্য কিছু বার্তা আছে, আমি ওনাদের সঙ্গে দেখা করেই জানাবো। আমরা দেখছি সিরিয়াস। আপনি কি? না, আমি সময়